আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অনেকে ভাবতেছেন যে আমি কি নিয়ে যাচ্ছি মাথা করে, বস্তার ভিতরে কি? এই বস্তার ভিতরে হলাম তুষ। অনেকে হয়তো তুষ চিনে থাকবেন না। এই তুষটা হলো ধানের চিটা, যেটা আপনারা অনেকেই মুরগির আমরা যে তুষ হিসেবে ব্যবহার করতেছি। তুষ হলাম ধানের চিটা, কারণ এটা যদি ছিটিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে মুরগির ঠান্ডা ঠান্ডা আর লাগে না। যেরকম এর পরিবর্তে অনেকে কিন্তু আপনার কাঠের গুঁড়ো বা কাঠের ছাল এটা ব্যবহার করে লিটার হিসেবে। তো আমার কাছে তুষ ছিল বা এনে রেখেছিলাম, তো এই জন্য আমরা ওইগুলোর ঝামেলায় আর যাইনি। তো তুষই এখন আমরা এই বড় ঘরে এখন তুষ বিছিয়ে দেব। কিন্তু সর্বপ্রথম কাজ হলো আমাদের এই ঘরটা পরিষ্কার করা, কারণ এই ঘরটা অনেকটাই নোংরা হয়ে আছে। তো আমাদের ওই ঘরে কিন্তু পাখিগুলো জায়গা হয়ে যায়, কিন্তু তারপর আমরা এই ঘরে দিচ্ছি কারণ আমাদের ওই ঘরটা কিছুদিন পরবর্তীতে দেখা যাচ্ছে মুরগি ব্রুডিং করব, তো এই ক্ষেত্রে আমাদের ঘরটা প্রয়োজন হবে। তো এজন্য আমরা এখানে পাখিগুলো রাখবো। তো আমরা সর্বপ্রথম ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ আমাদের প্রত্যেকটা ঘরের ভিতরে দেখা যাচ্ছে কিনার দিয়ে এই ঘরে অনেকটাই ময়লা আছে। তো এই ময়লাগুলো আমরা পরিষ্কার করে ফেলতেছি, কারণ এগুলো পরিষ্কার না করে তোর যদি বিছাই তাহলে দেখা যাচ্ছে যে পাখিগুলোর সমস্যা হতে পারে। তো এখন আমরা ঘরের ভিতরে তুষটা নিয়ে যাচ্ছি, আর এই তুষের বস্তা কিন্তু 25 কেজি করে। তো এই তুষটা হলাম ধানের চিটা, আমি আবারও বললাম, অনেকে যারা চিনে না। আর এই তুষটা সব জায়গায় দেখা যায়, পাওয়া যায় না। আর এই তুষের প্রতি কেজি বলতে ওইভাবে তো বিক্রি হয় না, পার বস্তা যেরকম 25 কেজি করে বস্তা থাকে। তো এই 25 কেজির বস্তা কিন্তু কোথাও দেখা যায় 300, কোথাও 350 বা 400 এর ভিতরেই হয়ে থাকে। তো আমার কাছ থেকে 300, 350 মতো নিয়েছে বস্তা। তো 25 কেজির বস্তার ভিতরে 25 কেজি করে 350 টাকা করে নিয়েছে বস্তায়। তো আপনাদের এলাকায় কত করে রাখে অবশ্যই জানাবেন যদি কেউ ব্যবহার করে থাকেন। তো তো এখন আমাদের এগুলো কিন্তু ভালো করে বিছিয়ে দিতে হবে, কারণ এগুলো যদি আমরা ভালো করে বিছিয়ে না দিই তাহলে দেখা যাচ্ছে পাখির ঠান্ডা লাগবে। তো এখন আমাদের এই পাখিগুলো এই পাশ থেকে এই পাশে দিয়ে দিতে হবে। তো মাশাআল্লাহ দেখুন, ঘর খুলতেই দেখি পাখির ডিম। তো একটা দেখা যাক কয়টা ডিম পেরেছে পাখি, 2টা, 3টা, 4টা। তো এরকম অনেকগুলোই কিন্তু পাখিতে ডিম পেরেছে, 6, 7, 8। তো 8টা ডিম পেয়েছি আমি এখান থেকেই, এখন আপাতত ঘর খুলেই। তো সকালবেলায় কিন্তু দেখুন আমরা ঘরটা খুলে 8টা পাখির ডিম পেলাম। তো মাশাআল্লাহ, আপনারা সকলে মাশাআল্লাহ বলবেন। পাখির প্রোডাকশন কিন্তু একদিনেই বেড়ে গেছে। দেখুন একদিনে প্রথম দিন পেয়েছে আপনার দেখা যাচ্ছে 2টা, 1টা, তারপরের দিন আমরা সকালে 5টা পেলাম, আজকে 8টা। তো আল্লাহর রহমতে প্রোডাকশন বাড়তেছে আস্তে আস্তে। তো এখন আমাদের এই কাজ হলো এই ঘর থেকে পাখিগুলো ওইখানে স্থানান্তর করা, কারণ এখানে আমরা পাখিগুলো আর রাখবো না। তো ওই দেখুন মাশাআল্লাহ আরেকটা ডিম পেয়েছি, সব মিলে 9টা ডিম হলো। তো ডিমটা রেখে দিলাম। এখন আমরা এই ঘর থেকে সমস্ত পাখি কিন্তু বড় ঘরে দিয়ে দেব, কারণ এই ঘরে পাখি আর রাখা যাবে না এখন, কারণ এখানে ছোট জায়গায় দেখা যাচ্ছে লিটার ব্যবস্থা অত একটা ভালো হয় না, আর পাখিগুলো খুবই নোংরা করে, একদিন পর পরই লিটারটা নাড়িয়ে দিতে হয়। তো বড় ঘরে দেখা যাচ্ছে অত সমস্যা হবে না, পাখির জায়গা আছে অনেক। তো পাখি দেখা যাচ্ছে যে আপনার অত একটা নোংরাও হবে না সহজে, লিটার অত তাড়াতাড়ি পাল্টাতেও হবে না। আর এখানে অল্প জায়গা, তো এই ক্ষেত্রে পাখিও সমপরিমাণ দেখা যাচ্ছে লিটারটা তাড়াতাড়ি নোংরা করে ফেলায়। তো এটাও একটা সমস্যা। তো এর জন্য আমরা ওই বড় ঘরে দিয়ে দেবো পাখিগুলো সব। তো আপনারা দেখুন আমাদের পাখিগুলো কিন্তু আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ, এখনও কোনো সমস্যা হয়নি। তো আপনারা সকলে দোয়া করুন যেন পাখিগুলো সুস্থ সবল থাকে। আর দেখুন আমাদের সমস্ত পাখি কিন্তু এখন আমরা এই ঘরে দিয়ে দিচ্ছি মাশাআল্লাহ। তো দেখুন পাখিগুলো কিন্তু বড় ঘরে নতুন সেট আপে অনেক খুশি আছে। তো আমরা একটু নাড়িয়ে দিচ্ছি পাখিগুলোকে একটু, যাতে ওইদিকে চলে যায়। আর আমাদের একটা পাখি কিন্তু ওই দরজার কিনার দিয়ে চলে গেছে, যেটা আমি আপনাদের দেখাতে পাইনি হয়তো। তো যেটা চলে গেছে তার কিছু করার নেই। তো এখন আমরা এই মর্দা পাখি কিন্তু সাদাগুলো কিন্তু মেল ফিমেলগুলো চেনা যায়। যেরকম এই মেলগুলোর এখন পাখির এখানে কিন্তু গোল মার্বেলের মতো রয়েছে, আর ফিমেল পাখিটার কিন্তু এরকম নাই। তো ওটা সমান মার্বেলের মতো ফোলা নাই। তো আমাদের পাখিগুলো দেখুন, এখানে আমাদের এখন কাজ হলো যে ইটগুলো বিছিয়ে দিতে হবে, যেখানে আমরা পানির পাত্র দেব সেই ব্যবস্থা করতে হবে। কারণ আমরা নিচে যদি পানি দেই তো ওই ক্ষেত্রে দেখা যায় ওটা তুষগুলো উড়িয়ে উড়িয়ে পানির ভিতরে দিয়ে দিবে। তো ওই ক্ষেত্রে পানিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর পাখিগুলো খেতে পারবে না।
তো এজন্য আমরা এইভাবে দিচ্ছি, যেগুলো ইটের উপরে, যাতে পানিগুলো নষ্ট না করতে পারে। তো এখন আমাদের কাজ হলো খাবার দেওয়া, কারণ সকাল থেকে আমরা পাখিগুলোকে এখনো খাবার দেইনি। তো এই জন্য পাখিগুলো একটু কিন্তু দুর্বল আছে। আর এর ভিতরে আমরা প্রায় 2 জোড়া পাখিও কিন্তু বিক্রি করে ফেলেছি, যেগুলো আপনাদের দেখাতে পারিনি। তো একজন এসে 2 জোড়া পাখি নিয়ে গেছে। আর এখন আমাদের এই পানিগুলো দিতে হবে আর খাবারগুলো অবশ্যই দিতে হবে। তো এখন আমরা সর্বপ্রথম পাখিগুলোকে খাবার দেব। আর খাবার হিসেবে কিন্তু আমরা এখন নারিশ সোনালী কক স্টেটারটা চালাচ্ছি। আবারও বলতেছি, সোনালী কক স্টেটার। আপনারা অবশ্যই ব্রয়লার খাওয়ানোর চেষ্টা করবেন না, ব্রয়লার পরবর্তী আগে খাওয়াবেন। কিন্তু দেখা যায় পাখির 30 দিন বয়স হয়ে গেলে তখন থেকে সোনালী স্টেটার। আর পাখি যেইকালে আপনার 50% বা 70% ডিমে চলে আসবে, তখন থেকে আপনারা লেয়ার অনটা খাওয়ানোর চেষ্টা করবেন। নারিশ কোম্পানির কোয়েল লেয়ার যদি থাকে তো ওটা খাওয়ানোর চেষ্টা করবেন। আর ওটা না পেলে লেয়ার যেটা আছে মুরগির নারিশ, তো সেটাই খাওয়াবেন। কিন্তু বড় বড় দানাগুলো দেখা যাচ্ছে একটু ছোট দানাগুলো ছেঁকে বড় দানাগুলো আবার ভাঙিয়ে আপনার দিবেন, না হলে পাখিগুলো খাবার অনেকটা নষ্ট করে। চেষ্টা করবেন নারিশ লেয়ার অন যেটা পাওয়া যায় বাজারে, ওটা যদি পান তাহলে ভালো হয়। তো আমাদের কাজ কিন্তু এখন শেষ, ইতিমধ্যে কাজ শেষ, পানিগুলো দিয়ে দিয়েছি। আর আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।